Dear students, in this lecture number 14, we will study the next topic, that is ecological pyramids. Pyramids of number, pyramids of biomass, pyramids of energy. এই পিরামিডকে তৈরি করার ভাবনা ভেবেছিলেন প্রথমবার বিজ্ঞানী চার্লস এলটন কিছু ইকোলজিক্যাল প্যারামিটার্স, সেই প্যারামিটার্সগুলো কি নাম্বার, এনার্জি, বায়োমাসের ওপর একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করার পর এই প্যারামিটারগুলোর উপর একটা পিরামিড লাইক শেপ আসে। যেহেতু প্যারামিটারগুলো ইকোলজির ওপর বেশ করেছিল, তাই ইকোলজিক্যাল পিরামিড। সায়েন্টিস্ট চার্লস এলটন এটা ডিসকভারি করেছিলেন, তাই এটা এলটোরিয়ানস পিরামিডসও বলা হয়। তাহলে সায়েন্টিস্ট চার্লস এলটন কার ওপর ভিত্তি করে করেছিলেন এই পিরামিড? ট্রপিক লেভেল গ্রাসকে খাচ্ছে হার্বিভোর র্যাবিট, র্যাবিটকে খাচ্ছে কার্নিভোর উলফ, উলফকে খাচ্ছে টপ কার্নিভোর লায়ন, T1, T2, T3, T4। কি প্যারামিটারের ওপর তিনি পিরামিড তৈরি করেছিলেন? নাম্বার, এনার্জি, বায়োমাস। আমরা ধরে নিচ্ছি, এগুলো কোথাও লেখা নেই, কিন্তু আমরা ধরে নিয়েছি তোমাকে বোঝানোর জন্য। আমি ধরে নিয়েছি গ্রাস বেশি থাকে, প্রচুর গ্রাস 1,00,000। র্যাবিট কটা? একটু কম থাকে 100। উলফ বা ভেরিয়া কটা থেকে? 10টা। লায়ন কটা থাকছে? একটা। এর ওপর পিরামিড তৈরি করব। এনার্জি, আমরা যদি সায়েন্টিস্ট লিন্ডেম্যানস ল দেখি, নেক্সট ট্রপিক লেভেলে যাওয়ার সময় 90% এনার্জি লস হয়, 10% ট্রান্সফার হয়। তাহলে এখানে যদি T1 এ 100 কিলো ক্যালোরি থাকে, T2 তে 10 কিলো ক্যালোরি, T3 তে 1 কিলো ক্যালোরি, T4 এ 0.1 কিলো ক্যালোরি, কারণ 10% করে ট্রান্সফার হয়েছে। বায়োমাস যদি দেখি, গ্রাসল্যান্ডের বায়োমাস সমস্ত গ্রাসের 120 কেজি, র্যাবিটের 80 কেজি, উলফের 60 কেজি, লায়নের 20 কেজি। তুমি বলবে স্যার লায়নের 20 কেজি, লায়ন তো 200। ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন বায়োমাস নেবো, ড্রাই ওয়েট নেবো, শরীর থেকে সমস্ত জল বার করে বায়ো ক্যালোরিমিটারে যে ড্রাই ওয়েট শুকিয়ে যে ওজন করা হয়, সেটা হচ্ছে 20 কেজি। অ্যাকচুয়াল লায়ন তো 200, তার 10% করো, 20 কেজি। উলফ অনেক বেশি, কিন্তু ড্রাই ওয়েট 60 কেজি। তেমনি করে গ্রাস, তারও ওয়েট অনেক বেশি, কিন্তু ড্রাই ওয়েট শুকিয়ে ওজন করা হয় যখন, তখন 120 কেজি। এই পিরামিড সব সময় প্রডিউসার্সটা বটম এ থাকবে। কন্ডিশন এটা জেনে রাখো, প্রডিউসার্স মানে সে বটমে থাকবে। তাহলে প্রাইমারি, পিপি মানে প্রাইমারি প্রডিউসার, পিসি মানে প্রাইমারি কনজিউমার, এসসি মানে সেকেন্ডারি কনজিউমার, টিসি মানে টপ কনজিউমার, T1, T2, T3, T4। এটা একটা আপরাইট পিরামিড। আপ মানে ওপরের দিকে আছে। এটা একটা উল্টানো পিরামিড। কিন্তু আমি কি বলেছি? প্রডিউসার সবসময় বটমে থাকবে। প্রাইমারি প্রডিউসার সবসময় বেসে, যে কোনো পিরামিডের বেসে থাকবে। তাহলে প্রাইমারি প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার, T1, T2, T3, T4। এটা একটা ইনভার্টেড পিরামিড। এটা দেখো কম থেকে বেশির দিকে যাচ্ছে, তাই না? আর এটা বেশি থেকে কমের দিকে যাচ্ছে। কম থেকে বেশির দিকে গেলে ইনভার্টেড, বেশি থেকে কমের দিকে গেলে আপরাইট। যেখানে বেশি থেকে কমের দিকে যাচ্ছে, মানে এখানে বেশি, নিচেরটা বেশি, ওপরেরটা একটু কম হয়ে যাচ্ছে, সেই জন্য আপরাইট। আর যদি কম থেকে বেশির দিকে যাওয়া যায়, তাহলে ইনভার্টেড। এটা মনে রাখবে তোমরা। এইবারে আমরা পড়ি পিরামিড অফ নাম্বার। কি পিরামিড তিনি তৈরি করেছিলেন? দেখো, গ্রাসল্যান্ড পিরামিড। গ্রাসের নাম্বার কত ধরেছিলাম? 1,00,000 ধরে নিয়েছি, কোথাও লেখা নাই, ধরেছি একটা বড় গ্রাসল্যান্ড তৃণভূমি আছে, সেখানে 1,00,000 গ্রাস আছে, 100 র্যাবিট আছে, 10 উলফ আছে, লায়ন একটা আছে। 1,00,000 গ্রাস, 100 র্যাবিট, 10 উলফ, 1 লায়ন। গ্রাস মানে প্রাইমারি প্রডিউসার, র্যাবিট মানে প্রাইমারি কনজিউমার, উলফ মানে সেকেন্ডারি কনজিউমার, লায়ন মানে টপ কনজিউমার, T1, T2, T3, T4। তাহলে বেশির থেকে কমের দিকে যাচ্ছে নাম্বারটা, নিচে বেশি ওপরে কম। যেটি বেশির থেকে কমের দিকে যায়, তাহলে আপরাইট পিরামিড। স্যার আপনি এরকম পড়াচ্ছেন, কিন্তু এনসিইআরটি তো এরকম করে দিয়েছে, বার করে দিয়েছে একটা
এক একটা বার। হ্যাঁ, এনসিআরটিও ঠিক, আমরাও ঠিক। আমরা প্রফেসর রামদেব মিশ্র, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইকোলজির লেখকের বই থেকে পড়ছি, এনসিআরটি বই থেকে পরীক্ষা দিতে হবে, এটাও ঠিক, এটাও ঠিক। এটা বুঝতে সুবিধা হয়, এটা এনসিআরটি দিয়েছে। স্যার আপনি 1 লাখ লিখলেন কেন এবং একটা টপ কনজিউমার লিখলেন কেন? দুটো লাইনও তো থাকতে পারে, থাকতেই পারে। এক্সাম্পল নিয়েছি, এনসিআরটি কীরকম দিয়েছে। এনসিআরটি দেখো পেজ নাম্বার 248-এ এরকম করে দিয়েছে যে 6 মিলিয়ন গ্রাসের মধ্যে টপ কনজিউমার 3টে থাকে, 3টে টপ কনজিউমার, মানে লায়ন 3টে থাকতে পারে। আর গ্রাস কত? 6 মিলিয়ন, মানে 60 lakhs, তাই না? পিরামিডটা এরকম করে করেছে। তাহলে এরা এরকম করে কালারিং পিরামিড, যেটা বার সিস্টেমে করেছে, এখানে একটা বার, এখানে একটা বার, এখানে একটা বার, আর আমরা তোমাকে বোঝানোর জন্য এরকম করে করেছি। এটাও ঠিক, এটাও ঠিক, ঠিক আছে। কিন্তু এই জায়গাটা একটু পড়ে নেবে, 6 মিলিয়নে কটা থাকতে পারে? হয়তো হাউ মেনি টপ কার্নিভোর ক্যান প্রেজেন্ট? 3টে। এরকম ঠিক না, এনসিআরটিও আমার মতো ধরেছে আর কি, যে একটা বিশাল গ্রাসল্যান্ডে 3টে লায়ন থাকতে পারে, 4টেও থাকতে পারে, 2টোও থাকতে পারে। এনসিআরটি লিখেছে 3টে। এই 3 কথাটা একটু মনে রাখবো আমরা, ঠিক আছে? পেজ নাম্বার 248, স্টেবল ইকোসিস্টেম। আমি এই লাইনটাও লিখে দিয়েছি, এনসিআরটি লাইনটা। তাহলে গ্রাসল্যান্ড ইকোসিস্টেম কীরকম যদি প্রশ্ন আসে? গ্রাসল্যান্ডের নাম্বার ইকোসিস্টেম, নাম্বারের বেসিসে যদি গ্রাসল্যান্ড ইকোসিস্টেম করা হয় তাহলে আপরাইট। ট্রি ইকোসিস্টেম কীরকম হবে? ইনভার্টেড। কেন স্যার? ট্রি একটা, কারণ ট্রি বিগ হয়। এই ট্রির মধ্যে 100টা বার্ড বসে আছে, 100টা পাখি। এই 100 বার্ডসের ওপর 1000 প্যারাসাইট আছে। ট্রি একটা প্রাইমারি প্রডিউসার, বার্ডস 100 প্রাইমারি কনজিউমার, প্যারাসাইট 1000 সেকেন্ডারি কনজিউমার। কম থেকে বেশির দিকে যাচ্ছে, যেহেতু কম থেকে বেশির দিকে যাচ্ছে, T1, T2, T3 কম থেকে বেশির দিকে যাচ্ছে, ইনভার্টেড। প্যারাসাইট যদি থাকে ফুড চেন নাম্বারে, যে কোনো ফুড চেনের নাম্বারে যদি প্যারাসাইট চলে আসে, অলওয়েজ ইনভার্টেড, অলওয়েজ ইনভার্টেড। তাহলে দেখো গ্রাসল্যান্ড আপরাইট, বেশি থেকে কমের দিকে যাচ্ছে। ট্রি লিখে দিলে, গ্রাসল্যান্ড লিখে নেয়, গ্রাস লিখে নেয়, ট্রি লিখেছে এখানে। প্রডিউসারকে নিচেই লিখেছি, আমাদের শর্ত মেনে চলেছি। প্রডিউসার এখানে গ্রাসকে নিচে লিখেছি, এখানেও ট্রিকে নিচে লিখেছি। কিন্তু প্রডিউসার যে সবসময় বেশি থাকবে তা নয়, ট্রি থাকলে সেটা কম হয়ে যায় সংখ্যাটা, প্যারাসাইট থাকলে তাদের নাম্বার বেশি হয়ে যায়। তাই যে কোনো নাম্বার পিরামিডে যদি প্যারাসাইট চলে আসে, ইনভার্টেড পিরামিড। ট্রি ইকোসিস্টেম ইনভার্টেড পিরামিড। নাম্বার গুনছি এখন, অন্য কিছু নয়। এরপর এনার্জি দেখবো, বায়োমাস দেখবো, এখন আমরা নাম্বার পড়ছি। অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, জলজ ইকোসিস্টেম। নাম্বার। ফাইটোপ্ল্যাঙ্কটন মানে আণুবীক্ষণিক জলজ উদ্ভিদ, সারফেস, উপরে জলের উপরিতলে থাকে। মাইক্রোস্কোপিক অ্যাকোয়াটিক প্লান্ট প্রেজেন্ট অ্যাট সারফেস লেভেল অফ দ্য অ্যাকোয়াটিক এরিয়া। ফাইটোপ্ল্যাঙ্কটন 5 lakh। জুপ্ল্যাঙ্কটন মানে মাইক্রোস্কোপিক অ্যানিম্যাল প্রেজেন্ট অন সারফেস এরিয়া অফ অ্যাকোয়াটিক, জলের উপরের স্থলে আণুবীক্ষণিক প্রাণী। তারপর স্মল ফিশ কটা? 8000। লার্জ ফিশ কটা? 3টে। লার্জ ফিশগুলো কি আবার? শার্ক বা হাঙর। সংখ্যাটা দেখো, প্রথমে 5 lakhs ফাইটোপ্ল্যাঙ্কটন, প্রাইমারি প্রডিউসার, কারণ প্রডিউসারকে নিচে বটমে রাখতে হবে, কন্ডিশন এটা। তারপরে প্রাইমারি কনজিউমার 3 lakh, তারপরে স্মল ফিশ 8000, তারপরে লার্জ ফিশ 3টে। বেশি থেকে কমের দিকে যাচ্ছি, T1, T2, T3, T4, বেশি থেকে কমের দিকে যাচ্ছি। আপরাইট পিরামিড। তাহলে 3টে পিরামিড আমরা নাম্বারের ওপর পড়লাম। গ্রাসল্যান্ড ইকোসিস্টেম আপরাইট, নাম্বারের ওপর। ট্রি ইকোসিস্টেম ইনভার্টেড, অ্যাকোয়াটিক ইকোসিস্টেম আপরাইট। নাম্বারের ওপর 3টে ইকোসিস্টেম পড়লাম, তার মধ্যে গ্রাসল্যান্ড এবং অ্যাকোয়াটিক আপরাইট এবং ট্রি ইকোসিস্টেম ইনভার্টেড। এবার আমরা ফরেস্ট ইকোসিস্টেমে আসি। AIPMT 2010 এবং 2012-এর প্রশ্নটা দেখি। প্রাইমারি প্রডিউসার্স, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টপ কনজিউমার। হ্যাঁ স্যার, প্রাইমারি প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টপ কনজিউমার 2010-এ দিয়েছিল। স্যার প্রাইমারি প্রডিউসার বলতে ট্রি আসবে? হ্যাঁ স্যার। গ্রাস আসবে? হ্যাঁ স্যার। হার্ব বিরুৎ গুল্ম আসবে? হ্যাঁ। তার মানে প্রাইমারি প্রডিউসার বেশি।
তারপরে প্রাইমারি কনজিউমার, তারপরে সেকেন্ডারি কনজিউমার, তারপরে টার্সিয়ারি কনজিউমার। মানে স্যার বেশি থেকে কমের দিকে যাচ্ছে, তার মানে আপরাইট পিরামিড। হ্যাঁ, 2010 সালে বললো আপরাইট, 2012 সালে বললো না ইনভার্টেড। এ আবার কি কথা? 2010 সালে বললো আপরাইট বেশি থেকে কমে, 2012তে ইনভার্টেড কেন বললো? 2012 প্রশ্নটা ছিল আপরাইট পিরামিড অফ নাম্বার সিস্টেম, আপরাইট পিরামিড অ্যাবসেন্ট কোথায়? নাম্বারে গ্রাসল্যান্ড কি পড়েছি আমরা? আপরাইট। অ্যাকোয়াটিক কি পড়েছি? আপরাইট। অ্যাকোয়াটিকের মধ্যে পন্ড পড়ছে, লেক পড়ছে, সব আপরাইট। তাহলে অপশন কি ছিল? আপরাইট পিরামিড নাম্বারের ক্ষেত্রে অ্যাবসেন্ট। আমরা তো পড়ে নিয়েছি গ্রাসল্যান্ড আপরাইট, পন্ড আপরাইট, লেক আপরাইট। আরে পন্ড আর লেক তো অ্যাকোয়াটিক, আপরাইট তো হবেই। তাহলে ফরেস্টে আমাকে দাগ দিতে হয়েছিল। স্যার কিন্তু স্যার এটাও তো ভুল। হ্যাঁ ভুল, কিন্তু আমার কাছে অপশন নাই, কারণ গ্রাসল্যান্ড আপরাইট, পন্ড আপরাইট, লেক আপরাইট, ফরেস্ট সম্বন্ধে কোথাও কিছু লেখা ছিল না। এনসিআরটি ব্যাখ্যা দেয়নি স্যার সে বছর, ওই এনটিএ ব্যাখ্যা দেয়নি যে কেন তারা এরকম ইনভার্টেড আপরাইট নয় বললো ফরেস্টকে। ওরা বোঝাতে চাইলো সেই ফরেস্টে শুধু ট্রি আছে 100টা, বার্ডস আছে 1000, প্যারাসাইট আছে 1 লাখ। ও, ওরা প্যারাসাইটকে ধরেছে। আর যে কোনো সিস্টেমে যদি প্যারাসাইট চলে আসে তাহলে ইনভার্টেড। আচ্ছা আচ্ছা, সেই জন্য বললো যে ফরেস্ট ইনভার্টেড, কারণ ফরেস্টের ট্রি ডোমিনেটিং বলতে গাছ আছে, ট্রি বলেছে। সাপস, গ্রাস, বিরুদ, গুল্ম, ঘাস ওদের কথা বলেনি। না 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 না, আচ্ছা, তার মানে ফরেস্ট হলে আপরাইট। আর ফরেস্টে যদি ট্রি ডোমিনেটিং হয় বা যদি প্যারাসাইট চলে আসে তাহলে ইনভার্টেড। হ্যাঁ, এটা টুইস্ট এসেছিল পরপর 2 বছর। তাই এই প্রশ্নটা দুটো খুব বুঝে পড়বো আমরা, ঠিক আছে? স্যার এনসিআরটি এক জায়গায় লিখেছে যে স্যার স্মল বার্ড ডিপেন্ডিং অন ইনসেক্টস, অলসো নাম্বার অফ লার্জ বার্ডস ইটিং দ্য স্মল বার্ড। লার্জ বার্ড স্মল বার্ডকে খাচ্ছে, স্মল বার্ড ইনসেক্টকে খাচ্ছে, স্মল বার্ড ইনসেক্টকে খাচ্ছে। আমরা দেখব না? হ্যাঁ দেখি, চলো। ধরি ট্রি একটা, ইনসেক্ট 500, স্মল বার্ড 10টা, 10, লার্জ বার্ড 2। এনসিআরটি কি লিখেছে? ইনসেক্ট, তাহলে ট্রি একটা প্রাইমারি প্রডিউসার, ইনসেক্ট 500 প্রাইমারি কনজিউমার, স্মল বার্ড 10 সেকেন্ডারি কনজিউমার, লার্জ বার্ড 2 টার্সিয়ারি কনজিউমার। আচ্ছা, এইবার এনসিআরটি বলছে যে ইনসেক্টকে স্মল বার্ড খাচ্ছে, স্মল বার্ডকে লার্জ বার্ড খাচ্ছে। আচ্ছা, ইনসেক্টকে স্মল বার্ড, স্মল বার্ডকে লার্জ বার্ড। আবার ট্রিও আছে স্যার, তাহলে বেসিক্যালি এটা স্পিন্ডেল সেল। আচ্ছা, কিন্তু স্যার এনসিআরটি আবার দিয়েছে ইনসেক্টস ফিডিং অন বিগ ট্রি, ইনসেক্ট বিগ ট্রিকে খাচ্ছে। সেটা কি ধরনের পিরামিড? ওপরে দুটো বাদ দিয়ে দাও, স্মল বার্ড আর লার্জ বার্ড বাদ দিয়ে দাও, স্মল বার্ড লার্জ বার্ড বাদ। ইনসেক্ট একটা ট্রিকে খাচ্ছে, কিরকম? ট্রি কটা? একটা। ইনসেক্ট কটা? 500। এইখান থেকে এতটা বাদ দিয়ে দাও, তাহলে কিরকম পিরামিড? ইনভার্টেড পিরামিড। আমি লিখেছি ইনভার্টেড। ইনসেক্ট ট্রিকে খাচ্ছে, তাহলে এই দুটো স্মল বার্ড লার্জ বার্ড বাদ দিয়ে দাও, ওপরের দুটো বাদ দিয়ে দাও, তাহলে কি থাকবে? একটা ট্রি 500, 500 ইনসেক্ট, ইনভার্টেড। কিন্তু আরেকটাই বলেছে দেখো, যে একটা ট্রির উপর স্মল বার্ড, ওই ইনসেক্টকে খাচ্ছে স্মল বার্ড, স্মল বার্ডকে খাচ্ছে লার্জ বার্ড, তাহলে কিরকম হবে? স্পিন্ডেল সেল। কত নম্বর পেজে দিয়েছে এনসিআরটি? 249। তাহলে একবার ইনভার্টেড, একবার স্পিন্ডেল। যখন ইনসেক্ট বিগ ট্রিকে খাচ্ছে তখন ইনভার্টেড, কিন্তু আবার বিগ ট্রির উপর ইনসেক্ট তাকে খাচ্ছে স্মল বার্ড ইনসেক্টকে, আবার স্মল বার্ডকে খাচ্ছে লার্জ বার্ড, তখন স্পিন্ডেল সেল। তাই না? বুঝতে পেরেছো এই জায়গাটা? তাহলে দুবার এরকম করে দেখবে, একবার ট্রি তার উপর ইনসেক্টস ইনভার্টেড,
এইটা দেখবে ট্রি, ইনসেক্ট, স্মল বার্ড, লার্জ বার্ড, স্পিন্ডেল শেপ। নেক্সট, পিরামিড অফ এনার্জি। ডিয়ার স্টুডেন্টস, সায়েন্টিস্ট লিন্ডেম্যান কি বলেছিলেন? লিন্ডেম্যান বলেছিলেন প্রাইমারি প্রডিউসার্স থেকে যত ওপরের দিকে যাব, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার, T1, T2, T3, T4, যত ওপরের দিকে যাব 90% এনার্জি লস হবে এবং 10% করে পৌঁছাবে। মানে এ যদি 100 থাকে, এ 10 পাবে, এ 1 পাবে, এ 0.1 পাবে। মানে যত ওপরের দিকে যাব এনার্জি তত কমতে 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 যাবে। তাহলে যত ওপরের দিকে যায়, যদি এনার্জি কমতে 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 যায়, তাহলে সেই রকম পিরামিডকে কি বলবো? আপরাইট পিরামিড। কারণ 10% এনার্জি ল অ্যাপ্লিকেবল, কারণ এখানে স্যাপ্রোফাইটস বা ডিকম্পোজার নেই, ব্যাকটেরিয়া, ফাঙ্গি নাই। তাহলে 10% এনার্জি ল মানে 90% লস। 90% যত ওপরের দিকে যাব 90% লস হচ্ছে, তার মানে কমতে কমতে যাচ্ছে ওপরের দিকে যদি কমতে 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 যায়, এ 100 ধরি, এ তাহলে 10% মানে 10 পাবে, এ তার 10% মানে 1 পাবে, এ তার 10% মানে 0.1 পাবে। যত ওপরের দিকে যাব এনার্জি কমতে কমতে যাবে, তাই আপরাইট পিরামিড। তাহলে পিরামিড অফ এনার্জি, 10% এনার্জি ল অ্যাপ্লিকেবল, আপরাইট। যদি বলে যে না 10% এনার্জি ল অ্যাপ্লিকেবল নয়, বাই চান্স কোনোদিন লিখে এরকম প্রশ্ন এলো যে স্যাপ্রোফাইট ডিকম্পোজার প্রেজেন্স, তাই 10% এনার্জি ল অ্যাপ্লিকেবল নয়, তাহলে তখন ইনভার্টেড লিখবো। কিন্তু লিখে দাও, আমাকে কন্ডিশন লিখে দাও। না হলে কন্ডিশন তুমি যদি লিখে না দাও, স্যার কি কন্ডিশন? যে স্যাপ্রোফাইট আছে, ডিকম্পোজার আছে, 10% এনার্জি ল অ্যাপ্লিকেবল নয়, তাহলে আমি ভাববো অন্য কিছু। না হলে এনার্জির পিরামিড অলওয়েজ 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 আপরাইট। মনে থাকবে? এনার্জির ক্ষেত্রে আমি যেমন নাম্বারের ক্ষেত্রে আমি 6টা এক্সাম্পল দিয়েছি, এনার্জির ক্ষেত্রে একটা এক্সাম্পল। ঠিক আছে, আপরাইট, মনে রাখবে এটা। নেক্সট, বায়োমাস। বায়োমাস বলতে তোমার ড্রাই ওয়েট করছে, জল বার করে দিচ্ছে বডির থেকে, দিয়ে বোম ক্যালোরিমিটারে তোমার ড্রাই ওয়েট করছে। গ্রাস 120 কেজি, র্যাবিট, গ্রাসকে র্যাবিট খাচ্ছে 80 কেজি, র্যাবিটকে উল্ফ খাচ্ছে 60 কেজি, উল্ফকে লায়ন খাচ্ছে 20 কেজি। স্যার লায়নের ওজন তো 20 কেজি নয়, কিন্তু ড্রাই ওয়েট হয়েছে রে বেটা। 200 ছিল, তার 10% ওয়েট এসছে, তাই তো 20। এটা তোর 600 ছিল, তাই 60 এসছে, 800 ছিল, তাই 80 এসছে, 1200 ছিল, তাই 120, 10% এসেছে ওয়েট। শরীর থেকে জল বার করে ওজন করা হয়েছে। তার মানে স্যার প্রাইমারি প্রডিউসারকে নিচে লিখতেই হবে, এবং যত ওপরের দিকে যাচ্ছি তত বায়োমাস কমছে। হ্যাঁ স্যার, কমছে 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 কমছে। প্রাইমারি প্রডিউসার গ্রাস 120 কেজি, প্রাইমারি কনজিউমার র্যাবিট 80 কেজি, সেকেন্ডারি কনজিউমার উল্ফ 60 কেজি, টার্সিয়ারি কনজিউমার লায়ন 20 কেজি, T1, T2, T3, T4, যত ওপরের দিকে যাচ্ছে ওজন কমছে। তার মানে গ্রাসল্যান্ড ইকোসিস্টেমে বায়োমাসের পিরামিড করলে সেটা আপরাইট। তার মানে স্যার গ্রাসল্যান্ডে আপনি অনেকগুলো উদাহরণ দেখালেন, নাম্বারের দেখালেন, বায়োমাসের দেখালেন, এনার্জির দেখালেন, সব আপরাইট। হ্যাঁ, কেন স্যার? স্যার গ্রাসল্যান্ডের এখানে একটা দেখিয়েছেন আপনি, নাম্বারের আপরাইট, আপনি বলেছেন এনার্জির সব আপরাইট, আপনি আবার বলছেন বায়োমাসের গ্রাসল্যান্ড সেও আপরাইট। হ্যাঁ, এবারে ট্রি ইকোসিস্টেম, ট্রির ওয়েট কত? 100। ট্রির উপরে ধরো 10টা পাখি বসে আছে, তার ওয়েট কত? 5 কেজি। সেই 10টা পাখির ওপর ধরো 1000 প্যারাসাইট বসে আছে, ওজন কত? 1/4 কেজি, মানে 250 গ্রাম। তাই 100 কেজি, 5 কেজি, 1/4 কেজি, বেশি থেকে কমের দিকে যাচ্ছে। ট্রি 100 প্রাইমারি প্রডিউসার, বার্ড 5 কেজি প্রাইমারি কনজিউমার, প্যারাসাইট 1/4 কেজি মানে 250 গ্রাম সেকেন্ডারি কনজিউমার, T1, T2, T3, ওপরের দিকে যাচ্ছি, কমতে কমতে যাচ্ছে বায়োমাস। তাই ট্রি ইকোসিস্টেম পিরামিড আপরাইট পিরামিড। গ্রাসল্যান্ড ইকোসিস্টেম যেখানেই দেবে, যেখানেই গ্রাসল্যান্ড দেখবে, সেটা যদি নাম্বারের হয়, বায়োমাসের হয়, এনার্জির হয়, আপরাইট। কিন্তু ট্রি ইকোসিস্টেম এখানে প্যারাসাইটস থাকা সত্ত্বেও আপরাইট। কিন্তু ট্রি ইকোসিস্টেম যদি নাম্বারের হয় সেখানে ইনভার্টেড, কিন্তু যদি বায়োমাসের হয় তাহলে আপরাইট। অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, ওশেন পড়ছি, ফাইটোপ্লাঙ্কটন, জু প্লাঙ্কটন, স্মল ফিশ, লার্জ ফিশ, লার্জ ফিশ মানে শার্ক,
ফাইটোপ্ল্যাঙ্কটন আমি তোমাদের কি অনেকবার বলেছি, খুব কম, মাইক্রোস্কোপিক প্লান্ট, ওয়েট কত 10 কেজি। জু প্লাঙ্কটন মাইক্রোস্কোপিক অ্যানিম্যাল, ওয়াটার সারফেসে থাকে 20 কেজি। সেই পুকুরে স্মল ফিশ আছে যত 60 কেজি, লার্জ ফিশ আছে, সার খাঙর আছে 100 কেজি। দেখি, ফাইটোপ্ল্যাঙ্কটন 10 কেজি প্রাইমারি প্রডিউসার, জু প্লাঙ্কটন 20 কেজি প্রাইমারি কনজিউমার, স্মল ফিশ 60 কেজি সেকেন্ডারি কনজিউমার, লার্জ ফিশ 100 কেজি টার্সারি কনজিউমার, T1 T2 T3 T4। আরে 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 ওপর দিকে যত যাচ্ছি তত বাড়ছে বাড়ছে বাড়ছে, ওয়েট বাড়ছে, বায়োমাস বাড়ছে। আচ্ছা, ইনভার্টেড স্যার, বায়োমাস অফ ফাইটোপ্ল্যাঙ্কটন লেস দেন কম্পেয়ার টু জু প্লাঙ্কটন অ্যান্ড ফিশেস। হ্যাঁ হ্যাঁ, অ্যাকোয়াটিকে স্যার ফাইটোপ্ল্যাঙ্কটনের নাম্বার তো বেশি, হ্যাঁ নাম্বার বেশি, কিন্তু বায়োমাস বলেছে, বায়োমাস এনসিআরটি 2 পেজ নাম্বার 249 লিখেছে বায়োমাস। ফাইটোপ্ল্যাঙ্কটনের নাম্বার বেশি, কিন্তু যতক্ষণ ওজন করা হবে এত ছোট না, ওজনটা কমে যায়। জু প্লাঙ্কটনের সংখ্যা কম কিন্তু ওয়েট বেশি, স্মল ফিশের সংখ্যা কম তার থেকে ওয়েট বেশি, লার্জ ফিশের সংখ্যা তার থেকেও কম, ওয়েট বেশি। তার মানে প্যারাডক্স, এনসিআরটি 249 একটা প্যারাডক্স বলে কথা লিখেছে। 249 প্যারাডক্স মানে যেটা দেখছি বাস্তবে সেটা নয়। তার মানে ফাইটোপ্ল্যাঙ্কটন প্রচুর মনে হচ্ছে, কিন্তু ওজন, ওয়েট, বায়োমাস 10 কেজি। জু প্লাঙ্কটন একটু কম মনে হচ্ছে, ওয়েট তার থেকে বেশি, স্মল ফিশ তার থেকেও কম, ওয়েট তার থেকেও বেশি, লার্জ ফিশ সংখ্যায় খুব কম, ওয়েট তার থেকেও বেশি। তাই তো প্যারাডক্স। তাই অ্যাকোয়াটিক ইকোসিস্টেম অফ বায়োমাস ইনভার্টেড। বায়োমাস ইকোসিস্টেম অ্যাকোয়াটিক, ওশেনের ক্ষেত্রে ইনভার্টেড। লেকের ক্ষেত্রে দেখি, ফাইটোপ্ল্যাঙ্কটন 5 কেজি, জু প্লাঙ্কটন 10 কেজি, স্মল ফিশ 50 কেজি। কেন স্যার 50 কেজি? 100টা আছে ধরো স্মল ফিশ, আর প্রত্যেকটা 500 গ্রাম করে ওজন, হাফ কেজি করে, তাহলে 50 কেজি। লার্জ ফিশ স্যার 3টে আছে, 3টে লার্জ ফিশ আছে, কিন্তু 10 কেজি করে ওজন স্যার, 30 কেজি। দেখি এবার ফাইটোপ্ল্যাঙ্কটন 5 কেজি লেকের মধ্যে, জু প্লাঙ্কটন প্রাইমারি কনজিউমার 10 কেজি, স্মল ফিশ 50 কেজি সেকেন্ডারি কনজিউমার, লার্জ ফিশ 30 কেজি টার্সিয়ারি টপ কনজিউমার। স্পিন্ডেলসে বাড়লো, এখানে গিয়ে কমে গেল। স্যার এখানে কিন্তু লার্জ ফিশটা আপনি সার্ক লেখেননি তো? না, লার্জ ফিশ মানে যে সবসময় সার্ক হবে তা নয় স্যার, কিন্তু ওসে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম ইনভার্টেড। হ্যাঁ, কিন্তু লেকের ক্ষেত্রে স্পিন্ডেল। ও, ওশেনের ক্ষেত্রে ইনভার্টেড, লেকের ক্ষেত্রে স্পিন্ডেল। আর যদি স্যার স্পিন্ডেল না থাকে তাহলে ইনভার্টেড, স্পিন্ডেল না থাকলে ইনভার্টেড। আর যদি স্যার স্পিন্ডেল ইনভার্টেড দুটোই থাকে তাহলে স্পিন্ডেল করবে। তাহলে স্যার ফার্স্ট কি লিখবো? লেক ইকোসিস্টেম স্পিন্ডেল। স্পিন্ডেল না থাকলে স্যার ইনভার্টেড, স্পিন্ডেল ইনভার্টেড দুটোই থাকলে স্যার স্পিন্ডেল। স্যার এমস কোশ্চেন করেছে এরকম, ফাইটোপ্ল্যাঙ্কটন স্মল ফিশ লার্জ ফিশ, ফাইটোপ্ল্যাঙ্কটন 5 কেজি, স্মল ফিশ 50 কেজি, লার্জ ফিশ 30 কেজি। তাহলে কীরকম হবে? স্পিন্ডেল সেফ হচ্ছে না? এমসে এসছে, সালটা মনে পড়ছে না আমার, তাই লিখতে পারিনি। স্যার স্মল ফিশ প্রাইমারি কনজিউমার কেউ খায়, মানে জু প্লাঙ্কটন কেউ খায়, প্রডিউসার ফাইটোপ্ল্যাঙ্কটন কেউ খায়। হ্যাঁ রে হ্যাঁ, স্মল ফিশ যখন তুমি ফাইটোপ্ল্যাঙ্কটন খাচ্ছ তখন তুমি T2, স্মল ফিশ যদি তুমি কোনোদিন জু প্লাঙ্কটন খেয়ে নাও সেদিন T3 হয়ে যাবে। বোঝার চেষ্টা কর, স্মল ফিশ ফাইটোপ্ল্যাঙ্কটন জু প্লাঙ্কটন দুটোকেই খায়। স্মল ফিশ যদি ফাইটোপ্ল্যাঙ্কটন খায় তাহলে T2-তে যাবে, স্মল ফিশ যদি কোনোদিন জু প্লাঙ্কটন খেয়ে নেয়, স্মল ফিশ যদি জু প্লাঙ্কটন খায় সেদিন T3-তে চলে যাবে। আচ্ছা স্যার স্প্যারো এরকম, হ্যাঁ স্প্যারো যদি স্মল ফিশকে খায় তাহলে স্যার T3-তে, আর যদি জু প্লাঙ্কটনকে খায় T2-তে। আচ্ছা, তার মানে স্যার বায়োমাস অ্যাকোয়াটিক ইকোসিস্টেম সবসময় ইনভার্টেড নয়, না, ওশেনের ক্ষেত্রে ইনভার্টেড, লেকের ক্ষেত্রে স্পিন্ডেল। স্যার পন্ড ইকোসিস্টেম ধরি, ফাইটোপ্ল্যাঙ্কটন 5 কেজি, জু প্লাঙ্কটন 10 কেজি, স্মল ফিশ 50 কেজি। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন 5 কেজি, প্রডিউসারকে তো সবসময় নিচে রাখতে হবে বেসে, জু প্লাঙ্কটন 10 কেজি, স্মল ফিশ 50 কেজি সেকেন্ডারি কনজিউমার, T1 T2 T3। যত উপরের দিকে যাচ্ছি তত বাড়ছে,
ইনভার্টেড। তার মানে স্যার অ্যাকোয়াটিকে যদি ধরি তাহলে ওশেন ইনভার্টেড আর পন্ড ইনভার্টেড বায়োমাসের ক্ষেত্রে। আমি বায়োমাস করছি তো আমরা, হ্যাঁ হ্যাঁ স্যার অ্যাকোয়াটিকে যদি স্যার বায়োমাস ধরি তাহলে ওশেন ইনভার্টেড আর পন্ড ইনভার্টেড, কিন্তু যদি লেগ দেয় তাহলে স্যার স্পিন্ডেল। হ্যাঁ অ্যাকোয়াটিকে যদি স্যার নাম্বার দেয়, নাম্বার পিরামিড, তাহলে সবসময় আপরাইট। আচ্ছা, কারণ ফাইটোপ্লাঙ্কটনের নাম্বার এখানে অনেক বেশি, তাহলে অ্যাকোয়াটিকে নাম্বার দিলে আপরাইট। আর অ্যাকোয়াটিকে যদি বায়োমাস এর পিরামিড তৈরি করতে দেয় তাহলে ওশেন এবং পন্ড দুটো ইনভার্টেড আর লেগ হচ্ছে স্পিন্ডেলসের। এটা একটা ছক করে নেবে, খুব ভালো করে মন দিয়ে ক্লাসটা শুনবে। আমি বিশ্বাস করি তোমাদের কনসেপ্ট টপ লেভেলে থাকবে। এর বাইরে পিরামিড থেকে কোনো প্রশ্ন হয় না। আর এই যে নাম্বারগুলো লিখেছি আমার মনের মতো করে লিখেছি যাতে তোমাদের বোঝানোর সুবিধা হয়। থ্যাংক ইউ স্টুডেন্টস।